নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমি বলবো একটা কালো ফটোকে কিভাবে ফর্সা করবেন। সাপোজ একজন মানুষের আপনি পাসপোর্ট সাইজ ফটো বের করছেন, একটু কালারটা ডার্ক রয়েছে, সেটা কিভাবে ফর্সা করবেন তার জন্য দু একটা টুল আপনাদেরকে দেখাবো। ভিডিওটা খুব ছোট্ট হবে, আশা করি যদি মন দিয়ে দেখেন তাহলে আপনিও পারবেন একটা যে কোনো কালো ছবিকে একটু ফর্সা করতে। তো চলুন শুরু করি কিভাবে আপনারা এটা করবেন। তার জন্য দেখুন, আপনাকে এই ফটোশপের এই যে 7.0 ভার্সনটা, এটা কিন্তু আমি ইউজ করি। এটাই আমার সব থেকে ভালো লাগে, বা এটাতেই আমার পাসপোর্ট সাইজ ফটো বানাতে কমফোর্টেবল ফিল করি। তো আপনি চাইলে যে কোনো ফটোশপে করতে পারেন, সেটিংগুলো প্রায় একই। ঠিক আছে, তো চলুন আমি এই ফটোটাকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি ফটোশপের মাধ্যমে ফটোটা ওপেন করলাম। আপনি দেখতে পাচ্ছেন ছবিটার মধ্যে যে বাচ্চা মেয়েটা রয়েছে, কালারটা দেখুন হালকা একটু ডার্ক রয়েছে। তো এইটাকে আমি আজকে ফর্সা করে দেখাবো। তো কিভাবে করবেন সেটার জন্য আপনাকে এই টুলগুলো সম্পর্কে একটু জানতে হবে। যেই টুলগুলো আমি দেখাবো, এই তিনটে টুল আপনারা যদি ব্যবহার করেন, আশা করি এটা আপনি খুব সহজেই পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ইমেজ অপশানে যাবেন, গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাবেন, গিয়ে দেখুন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। একটু আমি ব্রাইটনেসটা বাড়াবো ছবিটা, ঠিক আছে। তো এখানে আমি হালকা একটু বাড়ালাম, কন্ট্রাস্টও একটু বাড়াবো। তো দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট বাড়ানোর ফলে কি হলো, ছবিটার মধ্যে ডিটেলগুলো একটু ভালোভাবে এলো, কিন্তু ফটোটা একটু ডার্ক হলো। তো এবার কিন্তু আমি ওকে করে দেবো। ঠিক আছে, ওকে করার পর আপনারা কন্ট্রোল প্লাস ধরে একটু ফটোটা জুম করে নেবেন। এইবার আমি যেটা দেখাবো সেটাই হচ্ছে আসল কাজ। ইমেজ অপশানে যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, গিয়ে দেখুন সিলেক্টিভ কালার বলে একটা অপশান রয়েছে, সিলেক্টিভ কালার। তো এইখানে ক্লিক করলে আপনারা এই সিলেক্টিভ কালারে দেখতে পাবেন অনেকগুলোই কালার রয়েছে। সেখানে আপনারা ইয়েলোটা চুজ করবেন। ইয়েলোটা কেন বলছি, ইয়েলোটা বন্ধুরা মানুষের যে গায়ের রং, তার সাথে ইয়েলোটা কিছুটা হলেও হালকা লিঙ্ক থাকে। তো এই জন্য আমরা এখানে ইয়েলোটা চুজ করছি। ঠিক আছে, ইয়েলোটা চুজ করার পর কি করব, নিচে দেখতে পাচ্ছেন ব্ল্যাক বলে একটা অপশান রয়েছে, ব্ল্যাক। এই ব্ল্যাকটাকে একটু হালকা আমরা কমাবো। ঠিক আছে, এবার আপনি ফটোটার দিকে লক্ষ্য করুন। এটা কিন্তু একটু সামান্য চেঞ্জেস হবে, এটাকে আপনাকে লক্ষ্য করতে হবে। এটা কমালাম, এরপরে ইয়েলোটাকে আর একটু কমাবো। যখন ইয়েলোটা কমাচ্ছি বন্ধুরা, একটু লক্ষ্য করুন ফটোটার মধ্যে কিন্তু চেঞ্জেস আছে, এটা বাড়িয়ে কমিয়ে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, তারপর ম্যাজেন্টাটাও দেখুন। ঠিক আছে, এরপর আমরা ওকে করে দেবো। দেখুন ফটোটা কিন্তু আগের থেকে একটু হলেও চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এবার যেটা করব, ওই সিলেক্টিভ কালারে যাব। ফটোটার মধ্যে কিন্তু একটু রেডিশ ভাব আছে। ঠিক আছে, দেখুন লাল কালারের জামার মধ্যেও লাল রঙের দাগ রয়েছে, আর স্কিনের মধ্যেও দেখতে পাচ্ছেন হালকা কিন্তু রেডিশ ভাবটা রয়েছে, লাল রঙের ভাবটা। তো সেটার জন্য সেম ভাবে অ্যাডজাস্টমেন্টে যাব, গিয়ে সিলেক্টিভ কালারে যাব। তারপর এই রেড থাকবে, এই রেডের মধ্যে যদি কোনো ব্ল্যাক থাকে সেটা রিমুভ করব। তার জন্য এই রেডটা নিলাম, এরপর ব্ল্যাকে যাব। ঠিক আছে, এবার দেখুন, এইবার লক্ষ্য করুন বন্ধুরা, ফটোটার দিকে আপনারা লক্ষ্য করুন। দেখুন ছবিটা কিন্তু অনেকটাই ফর্সা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এরপরে যেটা করার সেটা হচ্ছে, আপনারা যদি এই টুলগুলো ইউজ না করেন, আরও একটা টুল আছে, সেটার মাধ্যমেও আপনারা করতে পারেন। তার জন্য আমি উড়িয়ে দিচ্ছি, আরেকবার ফটোটাকে ইনসার্ট করব। ঠিক আছে, যেটা ব্ল্যাক হালকা রয়েছে সেটাকে আমি আরেকবার ইনসার্ট করছি। দেখুন ছবিটা আবার ইনসার্ট করলাম। এরপরে আরেকটা যে টুল রয়েছে সেটা হচ্ছে, আপনারা এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে বাম দিকে টুল বক্সটা রয়েছে, তার মধ্যে দেখুন এই যে লেন্সের মতো যে আইকনটা রয়েছে পেন্ট বক্সের নিচে, এটা কিন্তু রাইট ক্লিক করবেন। দেখুন এই যে টুলটা রয়েছে, প্রথম টুলটা বার্ন টুল রয়েছে, এই প্রথম যে টুলটা এটা নেবেন। বার্ন টুল কি হয় বন্ধুরা, কিন্তু কালো করার জন্য কাজে লাগে। আমি দেখাচ্ছি কালোটা কিভাবে হয়। যদি চুলের মধ্যে কারো সাদা স্পট থাকে, সেগুলো কালো করার জন্য, দেখতে পাচ্ছেন দেখুন কালো হচ্ছে কি। ঠিক আছে, এইভাবে আপনারা কিন্তু কালো করতে চাইলে এই বার্ন টুলটা ব্যবহার করতে পারেন। আর এখানে যে আরেকটা টুল রয়েছে, এই টুলটা যদি আপনারা ব্যবহার করেন, এটাতে কিন্তু ফর্সা করা যায়, সাদা করা যায়। ঠিক আছে, তো আপনি লক্ষ্য করুন একটু, আমি কপালটা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখুন কপালটা দেখতে পাচ্ছেন একটু ফর্সা হয়েছে। এরপরে চোখের সাইডগুলো আপনারা কিন্তু যে ব্র্যাকেট আইকন রয়েছে না, ব্র্যাকেট যে বাটনটা রয়েছে কিবোর্ডের মধ্যে, সেইটা কিন্তু প্রেস করলে ছোট বড় হবে। ঠিক আছে, দেখুন ছোট বড় হচ্ছে। এই ব্র্যাকেট আইকনগুলো দিয়ে আপনারা সাইজটা করতে পারেন। তো এরপর দেখুন ছবিটার মধ্যে চেঞ্জেস আসছে কিনা আপনারা নিজেরাই লক্ষ্য করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু বেশি করবেন না। এটা কিন্তু বেশি করতে গেলে আপনারা ফটোটা কিন্তু খুব বাজে হয়ে যাবে। ঠিক আছে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে। সাপোজ আপনি একটা জায়গায় যদি বারবার এটা করেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন পুরো সাদা হয়ে যাচ্ছে। এটা কিন্তু হিউম্যানের যে স্কিন টোন তার সাথে কিন্তু রিলেট করছে না। তো সেজন্য আপনারা, যেটা আমি বলবো, আপনারা কিন্তু সব থেকে ভালো হয় যে সিলেক্টিভ কালারের যে অপশনটা রয়েছে ওইটা ব্যবহার করে আপনারা ফটোটাকে সাদা করবেন। ঠিক আছে বন্ধুরা, তো ধন্যবাদ।